দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বিষয় নিজের করতলে মিলান যে সুখের জীবন ও সুখের শান্তি সুস্বাস্থ্য নিয়ে জীবন বাহিত করা। প্রত্যেকটা মানুষ সুখ বলতে কি, প্রথম তার সুস্বাস্থ্য, শরীরে রোগ সুখ ব্যাধি, শারীরিক কষ্ট, অর্থ আছে কিছু খেতে পারে না, বিভিন্ন রোগে ভুক্ত হয়ে যাচ্ছে। সুখের জীবনের কিছু হাতের সিম্বল থাকে, সেই সম্পর্কে নিজের হাতে মিলান। প্রত্যেকে এই নিজের হাতকে মেলান এবং যার অসুস্থ হচ্ছে শারীরিক, সেই সম্পর্কে একটা প্রতিকার দেবো। লাস্ট পর্যন্ত দেখবেন, কাটবেন না। অপরের জানার সুযোগ করে শেয়ার করবেন। আমি চেষ্টা করে বাড়িতে আপনার পৌঁছে দেবো। আপনার ভাগ্য কেমন, বাস্তব আপনার ঠিক রাখতে হবে। যদি বাস্তব আপনার কিছু নেগেটিভ হয়, তার জন্য আমার বিভিন্ন সমস্যায় ভুগতে পারে। আমি বিভিন্ন বাস্তবে গিয়ে দেখেছি যে হাতের করতলে রেখা খুব সুন্দর, সুখের জীবন বাহিত হচ্ছে, সেই সম্পর্কে আমি তুলে ধরবো। কিন্তু কয়েকটা দেখলাম যে একটা বাড়িতে দেখলাম যে প্রচুর অর্থ, প্রচুর সম্পত্তি আছে, স্বামী স্ত্রী দুজনে বড় র্যাঙ্কের, মানে সরকারি চাকরিযুক্ত, স্কুল চালাচ্ছে, 2-3টে প্রাইভেট স্কুল। সেখানে দাম্পত্য জীবন হঠাৎ করে ধস লেগে এসেছে। কারণটা বাড়িতে গিয়ে দিলাম, উত্তর দিকে 2টো বাথরুম আছে, ঠিক 0 ডিগ্রি একটা 300 ডিগ্রি মুখ। উত্তর দিকে বাথরুম একরকম, অর্থ ধস লাভে। সেই জাতকের বাড়ির দেখলাম পূর্ব দিকটা পুরো নীল কালারের রং। আমার বাড়ির কাছাকাছি একটি বাড়ি পুরো নীল কালার, পুরো অল টোটাল। সেই বাড়িতে একটা সন্তান হানিকারক হয়েছিল। এবং এই যে জাতকের বাড়ি গেলাম যে পূর্ব দিকে নীল রং, সম্মান হানি হওয়া, হঠাৎ করে কোনো কেস মামলায় যুক্ত হয়। শনি রবির বিপরীত রূপ, অন্ধকার, এই যে জিনিসগুলো আমরা বাস্তবের মধ্যে অবশ্যই নেগেটিভ দিই। পূর্ব দিকে ড্রেন, অবশ্যই সেই বাড়িতে পূর্ব দিকে ড্রেন বিশাল নোংরা আছে, দক্ষিণ দিকটা কিছু ড্যামেজ আছে, তার জন্য হঠাৎ কেস মামলা মকদ্দমা ঘটে যায়, সম্মানহানি হয়। সম্মান ছিল, এই কারণটা ঘটেছে। আজ যে বিষয়টা তুলে ধরবো, সুখের জীবন আপনার কেমন কাটবে। কারণ সুস্বাস্থ্য, স্বাস্থ্য যদি ভালো না থাকে, শরীরে রোগ সুখ ব্যাধি হয়, তার সুখ থাকে না। সে সম্পর্কে নিজের হাতে মিলান। একটি হাতে এই বৃহস্পতির স্থানকে বলা হয় দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির স্থান খুব সুগঠিত থাকলে তার মধ্যে জ্ঞান ধৃত থাকে এবং তার লেভার খুব সুন্দর থাকে। এই বৃহস্পতি স্থান থেকে যদি আয়ুরেখা এসে এই মণিবন্ধন পর্যন্ত আসে, এই ধরনের আয়ুরেখা বলা হয় তার শারীরিক কোনো সমস্যা হট করে আসে না। আয়ুরেখার পাশে যদি একটি এই ধরনের মার্শাল রেখে এসে যায়, এদের ক্ষেত্রে বিভিন্ন অসুস্থ হাত থেকে খুব তাড়াতাড়ি মানে বেরিয়ে আসতে পারে। আয়ুরেখার পাশে একটি গার্ড, যেমন বুলেট প্রুফ গাড়ি তাকে গার্ড করে রাখে, বুলেট প্রুফ জ্যাকেট তাকে গার্ড করে রাখে, তেমন আমাদের জীবনে আয়ুরেখা আপনার জীবন কতটা আয়ু দেবে, কতটা তার জীবন পরিবাহিত করবে। তার পাশে যদি একটি সুন্দর সুগঠিত রেখা মঙ্গল থেকে শুক্র স্থান পর্যন্ত আসে, একে বলা হয় মানে মঙ্গল সায়েন্স রেখা। এবং একে আরেকটা নাম দেওয়া হয় দৈব রেখা, আরেকটা নাম হয় আয়ুরেখার বডিগার্ড। যদি আপনার হাতে থাকে, বিভিন্ন শারীরিক অস্ত্র হাত থেকে আপনি খুব সত্তরেই সুস্থ হয়ে উঠবেন, যদি এই রেখা আপনার থেকেই যায়। দেখো, সুগঠিত হৃদয় রেখা ঠিক বুধের স্থান। বুধ যদি সুগঠিত হয়, সৌন্দর্য হয়, সে সঠিক সিদ্ধান্ত নিতে খুব কুইক নেয়, যদি তার বাস্তব উত্তর দিকটা খুব সুন্দর থাকে। এই বুধের স্থান থেকে একটি রেখা একে যায় বলা হয় ভোগ রেখা, বৃহস্পতিগামী যায়। এই ভোগ রেখা একে বলা হৃদয় রেখা। এই রেখা যদি সুগঠিত সুন্দর, বেশি মোটা হলে খারাপ, সরু হলে খারাপ, কাটাকুটি অশুভ চিহ্ন থাকলে তার মানসিক চাপ, হৃদয় কষ্ট কোনো দিন ঘটতে পারে। তাই হৃদয় রেখার উপর তার অনেকটাই মানে বোঝা যায় যে তার শারীরিক সমস্যা কেমন। হৃদয় রেখা কোনো রেখার দ্বারা ছেদ না হলে, সুগঠিত সৌন্দর্য বৃহস্পতি স্থানে গেলে এদের বলা হয় হৃদয়মান, এবং এরা খুব সৌন্দর্য সুস্বাস্থ্যের অধিকারী। হৃদয় রেখার উপর স্পট চিহ্ন, কাটা চিহ্ন, তিল চিহ্ন থাকে, শারীরিক সমস্যা আসবেই। এটা দেখো খুব সুগঠিত মস্তিষ্ক রেখা, মঙ্গলগামী। এই মস্তিষ্ক রেখা যদি
সুন্দর সুগঠিত হয়, বেশি মোটা নয়, সরুও নয়। এই রেখা থাকলে তার মস্তিষ্ক সুপ্রবাহিতমান সৌন্দর্যতা ব্রেন বুদ্ধি, এরা খুব সৌন্দর্য পড়াশোনায় এক্সপার্ট, বিভিন্ন মানে সাবজেক্টে এরা যেতে পারে, বিভিন্ন সাবজেক্টে যেতে পারে, এদের অধিক বুদ্ধি বলা হয় সেটা রেখা। এবারে স্বাস্থ্য, আপনার হঠাৎ করে শরীর খারাপ হওয়া, স্বাস্থ্যরেখা সম্পর্কে জানুন। স্বাস্থ্যরেখা কাকে বলে? এটাকে বলা হয় স্বাস্থ্যরেখা। এই আয়ুরেখা থেকে যে রেখাটা উঠে ঠিক এই বুধের দিকে ধাবিত হয়, একে স্বাস্থ্যরেখা বলা হয়। এই স্বাস্থ্যরেখা যদি অনেক রেখা থাকে না, তাদের স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্যরেখা আছে, সুগঠিত থাকতে হবে। এই স্বাস্থ্যরেখার ওপরে যদি এরমভাবে কোনো রকম জবের আকার একটু ভেঙে গেছে, কেটে গেছে বা তিল চিহ্ন থাকলে, তিল জব কাটাকুটি থাকলে স্বাস্থ্যের প্রতি হানিকারক, সবসময় শরীরের বাধা বিপত্তি আসবে। স্বাস্থ্যরেখার উপর যদি কোনো রকম অশুভ চিহ্ন থেকে যায়, যদি স্বাস্থ্যরেখাটা খুব সৌন্দর্য হয়, এই চিহ্নগুলো না থাকে, যেমনই আমি এই বোটে দেখাচ্ছি, নিজেদের হাতে মেলাবেন, সুগঠিত স্বাস্থ্যরেখা, আমরা স্বাস্থ্য খুব সুন্দর যাবে, অবশ্যই যাবে। আর সবথেকে মারাত্মক হলো এই যে এটাকে বলা হয় ভাগ্যরেখা, যায়, অনেকের থাকে অনেকের থাকে না। এখানে এই যে ত্রিভুজ হলে তার মধ্যে অর্থ অবশ্যই থাকবে, কিন্তু আমি স্বাস্থ্য নিয়ে বলছি, শরীর স্বাস্থ্য নিয়ে। যদি কারোর হাতে এই যে রবিশ ক্ষেত্র বলা হয়, এই পর্বতটা, এই ক্ষেত্রটা যদি উঁচু হয়, খুব সৌন্দর্য সুগঠিত হয়, বর্ণ গোলাপি হয়, সেই জাতক সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। একটি সৌন্দর্য রেখা এইভাবে আছে, এদেরকে বলা হয় মানে সৌন্দর্য, তার শরীরের সুস্বাস্থ্য, রোগ শোক ব্যাধি খুব কম। যদি হঠাৎ কোনো রোগের আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ, বৃহস্পতি স্থান যদি নিচু হয়, খালা হয়, ওখানে জাল বা তিল চিহ্ন থাকে, আপনার লিভার সংক্রান্ত কোনো রোগ আসতেই পারে। তার সাথে বুধের ক্ষেত্রে যদি কিছু অশুভ চিহ্ন থেকে যায়, নার্ভে কোনো সমস্যা আসার সম্ভাবনা। মঙ্গলের ক্ষেত্রে যদি কোনো অশুভ চিহ্ন থেকে যায়, ব্লাড ক্ষরণের কোনো ব্লাডের সমস্যা কোনো আসতেই পারে। চন্দ্রের স্থানে যদি কোনো অশুভ চিহ্ন থাকে, তাহলে তার শ্বাসকষ্ট, ঠান্ডা লাগা, রবি খারাপ হলেও ঠান্ডা লাগেই। রবি খারাপ হলে তো বিভিন্ন শারীরিক অসুস্থ লাগে। তাহলে রবি খারাপ হলে শরীর স্বাস্থ্যও খারাপ যায়। যদি রবি রেখাকে আরভাবে কোনো রেখা ছেদ করে, তাহলে স্বাস্থ্যের প্রতি হানি হয়। মূল হলো আয়ু রেখা সুগঠিত থাকবে, একটি রেখা শুক্র স্থান পর্যন্ত সুগঠিত আসলে আপনার সুস্বাস্থ্যের অধিকারী। অবশ্যই যদি আপনার স্বাস্থ্যের প্রতি হানিকারক হয়, কোনো সমস্যা আসে, তাহলে আপনার একটি আমি ভালো টুটকা দিচ্ছি, সেটা প্রয়োগ করবেন, অবশ্যই ভালো থাকবে। যদি কেমন ধরনের বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন, শারীরিক সমস্যা আসার আরও কিছু লক্ষণ আছে। দেখো, এই স্বাস্থ্যরেখা এইভাবে ছোট ছোট রেখার দ্বারাই ছেদ করে, বা এই আয়ু রেখাকে ছোট ছোট রেখার দ্বারা ছেদ করেছে, রবি রেখাকে এইভাবে ছেদ করেছে। আমার স্বাস্থ্যের প্রতি হানিকারক অবশ্যই হয়। একাধিক বারবার মেডিকেল যুক্ত হতে হবে। যদি কোনো রকম এইভাবে ডিপভাবে কোনো রেখা ছেদ করে, আপনার অবশ্যই হসপিটাল বেডে থাকতেই হবে, অপারেশন চালাতে পারে, বিভিন্ন সমস্যায় ভুগতে পারে। আয়ুরেখার নিচে বড় জবের আকার চিহ্ন থাকলে সেই জাতকরাও স্বাস্থ্যহীন, স্বাস্থ্যের প্রতি হানিকারক যোগ। তাহলে এর হাত থেকে মুক্তি নেই? অবশ্যই আছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন প্রতিদিন, না পারলে সোমবার দিন কাঁচের গ্লাসে জল নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে সেই জলটা পান করুন। আমার স্বাস্থ্যের যে হানিকারক সৃষ্টি হচ্ছে সেগুলোর হাত থেকে আপনি মুক্তি পাবেন। এবং কাঁচা হলুদ ও নিম পাতা একসাথে বেটে বড়ি তৈরি করে রাখুন। প্রতিদিন সকালে ওই বড়িটা খাওয়ার সময় অশ্বিনী কুমার নাম জপ করে ওই বড়িটা সকালে এক গ্লাস জল নিয়ে খেয়ে নিন। আমার স্বাস্থ্যের অনেকটা নেগেটিভ কাটতে বাধ্য হবে। এবং 112 হাতের মণিবন্ধনে লিখুন প্রতিদিন, রবি চন্দ্র নম্বর 112। আপনার স্বাস্থ্যের প্রতি হানিকারক যোগ কাটবেই। প্রত্যেকে শেয়ার করুন, লাইক করুন। ভালো থাকুন, নমস্কার।